সঙ্গে করি ওই না কুণ্ডের শোভা দেখিতে লাগিল সুবল সখা সঙ্গে করি রাধা কুণ্ডের তীরে আসি সঙ্গে করি সঙ্গে করি দুই কুঞ্জের শোভা দেখতে লাগলো শোভা দেখে অতি অনুপম শোভা দেখে অতি রাধাকুণ্ডের তীরে এসে রাধাকুণ্ডের শোভাখানি দর্শন করছে, কিন্তু রাধাকুণ্ডের শোভা দর্শন করছে আর একবার করে সুবলের বদন পানে চাইছে। গোবিন্দ একবার করে রাধাকুণ্ডকে দর্শন করছেন আর একবার করে সুবলের বদন পানে চাইছে। কেন? সুবলের বদন আর রাধারানীর বদন একই রকম দেখতে, তাই সুবল সখার বদন পানে চেয়ে রাধারানীর বদন খানি রাধারানীর বদন খানি মনের মধ্যে উদয় হইল, মনের মধ্যে উদয় হইল। যেমনই মনের মধ্যে উদয় হয়েছে রাধাকুণ্ডে শোভা দর্শন করছি, আর এদিকে রাধারানী অতি যত্ন করে একটি মালা রচনা করেছে প্রাণ গোবিন্দকে গলে পরানোর জন্য। প্রাণ গোবিন্দের গলে পরানোর জন্য একটি মালা রচনা করেছে, চাপা ফুলের মালা। চাপা ফুলের মালাটি রচনা করে চাপা ফুলের মালাটি গেঁথে বৃন্দা দুটিকে বলছে, ও বৃন্দা, আমার বধূ তো বৃন্দাবনের মাঠে বিনোদ খেলা খেলছে, তুই এই মালা গাছটি নিয়ে গিয়ে আমার বধূর গলে পরিয়ে দিয়ে আসবি, আর আমার বধূ বনে কেমন আছে কুশল সংবাদ নিয়ে আসবি। যেমনই বৃন্দা দেবীকে বলেছে, এমন সময় বৃন্দা দেবী কি করলেন? আর বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেইখানে মেলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে, আর বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে। বৃন্দা বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে। চম্পকের মালা করে চম্পকের মালা করে করি করি, চম্পকের মালা করে চম্পকের মালা করে
চাপা ফুলের মালা গাছটি নিয়ে এসেছি। এমন সময় চাপা ফুলের মালা গাছটি নিয়ে কি করলেন, বৃন্দা দেবী চিন্তায় পড়ে গেছে। বৃন্দা দেবীর কাছে মালা আছে এক গাছি, আর বসে আছে দুজন, সুবল সখা আর কানাই। কৃষ্ণ আর সুবল সখা দুজনে বসে রয়েছে। এবার বৃন্দা দেবী মনে মনে চিন্তা করলো, মালা গাছটি কার গলে দেব? যদি গোবিন্দের গলায় পরিয়ে দিই তাহলে ভক্তকে অপমান করা হয়। সুবল হচ্ছে বড় ভক্ত, আবার যদি সুবল সখাকে পরিয়ে দেব তাহলে ভগবানকে দেওয়া হবে না। এই ভেবে বৃন্দা আমার মালা গাছটি নিয়ে মনে মনে চিন্তা করছে। এবার চিন্তা করতে করতে মালা গাছটি সুবলের হাতে দিয়ে বলছে, সুবল, আমি তো এক গাছি মালা এনেছি, এই মালা গাছটি তুই গোবিন্দের গলে পরিয়ে দিস। এই বলে কি করলেন, আজ সুবলের সাগর পিল, দেহ কৃষ্ণের গলে দিল। সুবলের সমর পিল, দেহ কৃষ্ণের গলে দিল। সুবলের 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 সুবল কৃষ্ণের গলে দিল। সুবলের সমর পিল, দেহ কৃষ্ণের গলে দিল। উদ্দীপন রাধার মাধুরী মাধুরী, ওগো উদ্দীপন রাধার মাধুরী মাধুরী। উদ্দীপন রাধার মাধুরী মাধুরী। ওই উদ্দীপন রাধার মাধুরী। আজ মনে যে পড়িল, আজ মনে যে পড়িল, মনে যে পড়িল, আজ মনে যে পড়িল। ওই রাধা রানীর বদন, মনে যে পড়িল, ওই রাধা রানীর বদন মনে যে পড়িল। রাধা রানীর বদন, সুবল সখার বদন রে রে। রাধা রানীর বদন, সুবল সখার বদন হে রে। রাধা রানীর বদন মনে যে পড়িল। যেমনই সুবল সখা গোবিন্দের গলায় মালা গাছটি পরিয়ে দিয়েছে, আগে নিজে গলায় দিয়ে তারপর গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। সখাদের ভাব হচ্ছে সখ্য ভাব। যে কোনো ফল, যে কোনো জিনিস আগে নিজেরা দেখে, নিজেরা গ্রহণ করে, তারপর গোবিন্দকে দেয়। কেন? তারা সকলে ভগবানকে ভালোবাসে। তাই তাড়াতাড়ি করে কি করলেন, চাপা ফুলের মালা গাছটি যেমনই নিজে পড়ে আবার গোবিন্দকে পরিয়ে দিয়েছে। এমন সময় গোবিন্দ আমার অচৈতন্য হয়ে পড়ে গেছে। প্রেমে উদ্ধবেগে ধাই অরুণ নয়নে তাই, অরুণ নয়নে চাই অবশ হইল সবয়াঙ্গ, অবয়ব ধরিয়া সুবল কর সুবল করে মূর্ছিত হইয়া পড়ে। হইয়া পড়ে। চিয়ায়েন দাস গোবিন্দ, চিরায় না দাস গোবিন্দ। কানাই আমার মালা গাছটি যেই না সুবল দিয়েছি, সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়ে গেছে। সুবল আমার তাড়াতাড়ি করে বলছে, কানা কানা, বল বল তোর কি হয়েছে? তুই তো এখনই কত কথা বলছিলিস, হাসছিলিস, কিন্তু হঠাৎ কেন আনমনা হয়ে পড়ে গেলি? কানা বল বল,
তুই যদি মনের কথা না বলবি আমরা কি করে বুঝবো বল? আরে রসিক নাগর বিরহে কাতর, রসিক নগর বিরহে কাতর, রসিক নাগর বিরহে কাতর, রসিক নগর বিরহে কাতর, পড়িল ধরণী তলে, ও রসিক নগর বিরহে কাতর, পড়িলা ধরণী তলে, ওগো মরম জানিয়া ব্যথিত হইয়া সবলে করিল কোলে। তোর মনের কথা বলি বল রে মনে কথা বল রে, বল রে মনের কথা বল রে, বল রে মনে কথা বল রে, বলি রে মনে কথা বল তুই কি লাগিয়া মূর্ছা গেলি, বল রে কানা কথা বল তুই রে, কি লাগিয়া মূর্ছা গেলি, বল বল কি ব্যাধি হইল, কি লাগিয়া মূর্ছা গেলি, বল বল কি ব্যাধি হইল লাগিয়া মূর্ছা গেলি, বল রে মনে কথা বল রে। আমি কোনো কথা বলছি না। সুবল আমার তাড়াতাড়ি করে বলছে, শোন শোন ওরে কানাই, তুই যদি মনের কথা না বলবি আমি কি করে বুঝবো বল? তুই কেন অচৈতন্য হয়ে পড়ে গেলি? তাড়াতাড়ি করে সুবল আমার কি করলি, বসন্তী ভিজিয়ে, এবার কি করলে, বসন্তী ভিজিয়ে একটু জল নিয়ে জলের ছিটা দিচ্ছি, বসন্ত ভিজাইয়া মুখখানি মুছাইয়া কহিছি মধুর বাণী, বলছি শোন শোন কানাই, বল বল তোর কি হয়েছে, তুই কেন অচৈতন্য হয়ে পড়ে গেলি? তুই যদি মনের কথা না বলবি কি করে বুঝবো বল? যেমনই বলেছি তবুও কানাই অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। এমন সময় সুবল সখা বলছি, আরে কানা তুই যদি মনের কথা না বলবি তাহলে বল বল, বনদা বানালে আর বিষ জলে, বনদাবানলে আর বিষ জলে, প্রাণদান দিলে তুমি, কানায় বনদাবানলে আর বিষ জলে, প্রাণদান দিলে তুমি, সে ঢালো শুধিব যে বল বলিবে, তার শোধিব যে বল বলিবে, তাহায় করিব আমি। সে ধান শোধিব যে বল বলিবে, তাহাই করিব আমি। তোরে রাঙা চরণের দাস আছি রে, ওই রাঙা চরণে দাস আছি গো, তোরে রাঙা চরণের দাস আছি রে, ওই রাঙা চরণে দাস আছি গো। তুই যাব বলিবি, তাই করিব রাঙা চরণের দাস ও আছি রে। কানায় যাব নিবি, তাই করিব রাঙা চরণের দাস আছি গো। ওরে কানাই তবু কোনো কথা বলছি না। এমন সময় সুবল সখা বলছে, কানাই যেদিন বনে আগে রাক্ষস এসে আগুন লাগিয়ে দিয়েছিল, সেই দিন আমরা সকলে প্রাণে মারা গিয়েছি, কিন্তু সেদিন তুই আমাদের যদি প্রাণে না বাঁচাতিস আমরা কেউ প্রাণে বাঁচতাম না। কানাই রে, সেই দিনকার ঋণ শোধ করার জন্য যদি আমাদের প্রাণটুকু চলে যায় আমরা প্রাণটুকু বিসর্জন দিয়ে দেব, তবু প্রাণের কানায় আমরা ছাড়তে পারবো না।
এই বলে কানাইকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে কানাই, কানাই রে, ও তোর রাঙা চরণে দাস আছি রে, রাঙা চরণে দাস আছি রে, রাঙা চরণে সাচি রে, রাঙা চরণে দাস আছি রে, যা বলিবি তাই করিব, রাঙা চরণে দাস আছি রে। ও কানাই যা বলিবি আমরা তাই করিব, ও তোর রাঙা চরণে দাস আছি রে, আমি যে তোর পরম সখা, বলে রে মনের কথা বল তাই আমি যে তোর মরম সখা, বলে রে মনে কথা বলে, আমি যে তোর পরম সখা, বলে রে মনের কথা বলে, আমি মরমে সখা, বলে রে মনের কথা বলে, মরমে সখা, যা বলিবি তাই করিব, কানাই কোনো কথা বলছি না। এমন সময় সুবল সখা কাঁদছে আর মনে মনে চিন্তা করছে, কানাই তো অচৈতন্য হয়ে পড়ে গেছে। যখন বনে আমরা অচৈতন্য হয়েছিলাম, বিষ জল পান করে কানাই আমাদের প্রাণে বাঁচিয়েছিল। সেই দিনই যদি না বাঁচাতো, আমরা প্রাণে কেউ বাঁচতাম না। তাই বলছে, ওরে কানাই, সেই দিনের ঋণ শোধ করতে আমাদের প্রাণ যদি চলে যায়, আমরা প্রাণটুকু দিয়ে দেব। দেখুন মা, সুবল আমার কানাইকে জড়িয়ে ধরে কাঁদছে। বলছে, কানাই রে, তুই যদি আমাদের প্রাণে না বাঁচাইতিস, আমরা যে কেউ প্রাণে বাঁচতাম না। বন দাবানল আর বিশ্বজল প্রাণদান দিলে তুমি, সে ধারো সুধিতে, যে বল বলিবে তাহাই করিব আমি। এমন সময় বলছি, শোন শোন কানা, তুই যদি মনের কথা না বলবি কেমন করে বুঝবো বল? বুঝরে কানা, বন দাবানলে আর বিশ্বজল প্রাণদান দিলে তুমি, প্রণদান দিলে তুমি, সে ধার সুধিতে, যে বল বলিবে যে বল বলিবে তাহাইও করিব আমি। তাহাই করিব আমি। এমন সময় বলছি, শোন শোন কানাই রে, মনের কথা তুই যদি না বলবি তাহলে বুঝবো কেমন করে বল? দেখুন মা, এত সখা থাকতে সুবল সখাকে জড়িয়ে ধরে সুবল সখার বদন হেরে কানাই অচৈতন্য হয়ে পড়ে গেল। তাহলে সুবল সখা আগের জন্মে কে ছিলেন? কে এমন ছিলেন যে গোবিন্দকে সখা রূপে পেয়েছে? দেখুন, এই যে সুবল সখা মরম সখা হয়েছে, ত্রেতা যুগে যখন রামচন্দ্র এবং রাবণের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছিল, সীতাকে হারিয়ে সীতাকে উদ্ধার করার জন্য রামচন্দ্র বনে বনে লক্ষণ সহ সীতা মাকে খুঁজে বেড়াচ্ছে। যেমন সীতাকে খুঁজতে খুঁজতে এবার যখনই রাবণ রাজা হরণ করেছে জানতে পারলেন, এমন সময় বানরগণকে নিয়ে কুম্ভকারকগণ নদীর তীরে রাম রাবণের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছিল। তখন রাবণ রাজার 1,00,000 পুত্র 6,00,000 নাতি, কেউ রইল না তার বংশে দিতে বাকি।
একে একে যেই যায় যুদ্ধে তারা কিন্তু পুনরায় আর ফিরে আসে না। রামচন্দ্রের কাছে যেই যায়, রাবণ রাজার দূত যেই যায়, সে কিন্তু পুনরায় আর ফেরে না। এমন সময় বিভীষণের এক পুত্র ছিল, ছোট্ট তরুণী। সেই ছোট্ট তরুণী বলছি, মাগো, একে একে দূত যত যাচ্ছে কেউ নাকি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে পারছে না। মাগো, আমি যাব রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে, তুমি আমায় একটু অনুমতি দাও, সাজিয়ে দাও। যেমনই বলেছে এমন সময় বিভীষণের পত্নী হচ্ছে সরমা দেবী। সরমা দেবী মনে মনে চিন্তা করছে, এই যে রাক্ষসকুল, এই রাক্ষসকুল থেকে উদ্ধার হতে গেলে রামচন্দ্রের শরণাপন্ন হতে হবে। তোর পিতা যেমন গিয়েছে, তার চরণে স্থান পেয়েছে, তুইও যেন তার চরণ পাস। আমি মনে মনে এটাই চাই। এই ভেবে যেমনই ছোট্ট তরুণী আনন্দ হয়েছে, ছোট্ট তরুণী বলছি, শোন শোন, তুই যে যুদ্ধে যাবি, আগে তোর জেঠামশাইয়ের কাছে অনুমতি নিয়ে আয়। যেমনই বলেছি, ছোট্ট তরুণী ছুটতে ছুটতে চলেছে রাবণ রাজার কাছে। রাবণ রাজার কাছে গিয়ে বলছে, দুষ্ট দাদা, দুষ্ট দাদা, আমি যাব রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে, তুমি আমায় অনুমতি দাও। এমন সময় রাবণ রাজা বলছি, তরুণী, আমার বীর দূত একে একে যেই যায়, সে কিন্তু পুনরায় আর ফিরে আসে না। তা হ্যাঁ রে, তুই যে তার সঙ্গে যুদ্ধ করতে যাবি, তুই কি যুদ্ধ করতে পারবি? এমন সময় ছোট্ট তরুণী বলছি, জ্যেষ্ঠ দাদা, আমি যুদ্ধ করতে পারবো, দেখবে আমি যুদ্ধে জয়ী হয়ে ফিরবো। জয়ী হয়ে যেমনই বলেছি, বলছি, শোন, তুই যে যুদ্ধে যাবে, আগে আমার সঙ্গে যুদ্ধ কর। তুই যদি যুদ্ধে জয়ী হতে পারিস, তবেই তোকে আমি অনুমতি দেব। এই বলে রাবণ রাজা একটু পরীক্ষা করে দেখলে, যেমনই একটি বাণ নিক্ষেপ করেছে, ছোট্ট তরুণীও একটা বাণ নিক্ষেপ করেছে। ছোট্ট তরুণীর বাণ গিয়ে রাবণ রাজার বাণকে ধ্বংস করে দিল। এবার রাবণ রাজা অনুমতি দিল, তরুণী যা, আমি তোকে অনুমতি দিলাম, আর তোর জন্য রথ সাজিয়ে দিলাম। এই বলে ছোট্ট তরুণী মায়ের কাছে চলেছি। আর মায়ের কাছে গিয়ে মন্দিরে গিয়ে বলছি, মা গো, আমি অনুমতি পেয়েছি, এবার আমাকে যত্ন করে তুমি সাজিয়ে দাও। এই বলে সরমা আমার কি করলো, ঠাকুর ঘর থেকে একটু চন্দন নিয়ে, চন্দন দিয়ে তরুণীর সাদা অঙ্গে সদায় অঙ্গে রাম নাম লিখে দিল। রাম নাম লিখে দিল। তরুণীর সাদা অঙ্গে রাম নাম লিখে দিল। রাম আর নাম মনে মনে চিন্তা করছি, হে প্রভু, হে রামচন্দ্র, আমার ছোট্ট চরণী যেন তোমার চরণে স্থান পায়। এই বলে ঠাকুরের কাছে নিবেদন করছি। এই বলে নাম লিখছে সারা অঙ্গে, চন্দন দিয়ে ললাটে নাম লিখে দিল। যেমনই কর্ণমূলে, বাহুমূলে, হৃদয়ে নাম লিখে দিয়েছে, এমন সময় নাম লিখতে লিখতে যেমনই ভগবানের শরণাপন্ন হয়েছে, এবার তরুণীর সারা অঙ্গে রাম নাম লিখে দিল। আর ছোট্ট তরুণীর জন্য নিবেদন করে দিল। আর বলছি, মাগো, তবে তুমি আমায় মনের মতো করে সাজিয়ে দাও, আমি যুদ্ধ করে জয়ী হয়ে ফিরব। যেমনই বলেছি, এমন সময় মা সরমা দেবী কাঁদছে।
আর বলছি, হ্যাঁ রে তরণী, তার সঙ্গে যে যুদ্ধে যায় সে কিন্তু পুনরায় ফিরে আসে না। বলছি মা গো, তুমি চিন্তা করো না, আমি দেখবে যুদ্ধে জয়ী হয়ে ফিরব। তাই মা আমার ঠাকুরের কাছে নিবেদন করছি, প্রভু গো তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে আমি সবে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার স্বামীকে তোমার চরণে দান করে দিয়েছি, আমার দুটি আমার পুত্র আছে তরুণী, সেও যেন তোমার চরণে স্থান পায়, এই বলে ঠাকুরের কাছে নিবেদন করে দিয়েছি। আমার দুটি নয়ন তারা। হরি বল, হরি বল, হরি বল। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। এই বলে বিভীষণকে, আমার স্বামীকে তোমার চরণে স্থান দিয়েছ, আমার এই পুত্রকে যেন তোমার চরণে স্থান দিও, এই বলে ভগবানের কাছে মনে মনে নিবেদন করে দিল। আর ছোট্ট তরণীকে মনের মতো করে সাজিয়ে দিয়েছি। ছোট্ট তরণী মায়ের চরণে প্রণাম করে বলছে, মা দেখবে আমি জয়ী হয়ে ফিরব। হরি বল। এই বলে রথের উপরে উঠে চললেন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে কুম্ভকর্ণা নদীর তীরে। নদীর তীরে যেমনই প্রস্তুত হয়েছে, উপস্থিত হয়ে সঙ্গে সঙ্গে একটি বাণ নিক্ষেপ করলেন, পুষ্পবাণ দিয়ে রামচন্দ্রের চরণে প্রণাম জানালো। যেমনই রামচন্দ্রের চরণে প্রণাম জানিয়েছি, রামচন্দ্র মনে মনে চিন্তা করল, একে একে রাবণ রাজা যত দূত এসেছে কেউ তো এইভাবে প্রণাম জানায়, এ নিশ্চয় আমার ভক্ত, কেন বাণ দিয়ে প্রণাম জানিয়েছে, এর সঙ্গে তো যুদ্ধ করতে পারবো না। মনে মনে চিন্তা করলো, ধ্যান যোগে জানতে পারলো ছোট্ট একটা বালক এসেছে, সে নাকি বাণ দিয়ে প্রণাম জানিয়েছে, পুষ্প বাণ দিয়ে। পাশেই ছিল বিভীষণ। বিভীষণকে বলছে, বিভীষণ দেখো দেখো, কে যেন আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, কিন্তু দেখো পুষ্পবাণ দিয়ে আমার প্রণাম জানিয়েছে। বিভীষণ, এ নিশ্চয় আমার বড় ভক্ত। বিভীষণ বলছে, প্রভু এই রাক্ষসকুলকে তুমি যেমন তেমন মনে করো না, এরা মায়া জানে, ছদ্মবেশে মায়ার বেশে এসে তোমায় এইভাবে মোহিত করছে। বিভীষণ বলছি, প্রভু গো তুমি এখন এই বালকের সঙ্গে যুদ্ধ করো, তুমি যদি যুদ্ধ না করো তাহলে যে সীতামা উদ্ধার হবে না, আর সীতামাকে উদ্ধার করার জন্য তোমাকে এখনই যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে হবে।
রামচন্দ্র মনে মনে চিন্তা করলো সীতাকে উদ্ধার করতে হবে, সীতাকে উদ্ধার করার জন্য আমাকে তো যুদ্ধ করতেই হবে। এইবারে রামচন্দ্র একখানি বাণ নিক্ষেপ করলো। রামচন্দ্রের বাণ তরণীর সারা অঙ্গে সারা অঙ্গে চারিপাগ দিয়ে পুনরায় রামচন্দ্রের কাছে ফিরে ফিরে আসিল। বাণটি করজোর করে বলছে, প্রভু ওই ছোট্ট বালকটাকে আমি হত্যা করতে পারলাম না কেন জানো? তার অঙ্গে আঘাত করতে পারলাম না। সে যে সারা অঙ্গে তোমার নাম ধারণ করে রয়েছে, তাকে কোথায় আমি আঘাত করব? তাকে যদি আঘাত করি তাহলে যে তোমার নামকে আঘাত করা হবে। তাই তো আমি পুনরায় ফিরে এসেছি। পাশেই ছিল বিভীষণ। বিভীষণ বলছে, প্রভু এ অন্য কোনো মানে হবে না, আমার কাছে আছে বৈষ্ণব বাণ। এই বৈষ্ণব বাণটি আমি তোমার হস্তে তুলে দিচ্ছি। এই বৈষ্ণব বাণ নিক্ষেপে করে এখনই তুমি তাকে হত্যা করো, হত্যা করো। তুমি তার সঙ্গে যুদ্ধ করো। এই বলে বিভীষণ বৈষ্ণব বাণ তুলে দিলেন রামচন্দ্রের হস্তে। রামচন্দ্রের হাতে যখনই তুলে দিয়েছি, রামচন্দ্র আমার সেই বাণ নিক্ষেপ করিল। নিক্ষেপ করিল। বাণ গিয়ে তরণীর চারিধারে চারিপাগ দিতে দিতে হঠাৎ কণ্ঠকালী ছেদন করে দিল। যেমন ছেদন করে দিয়েছে, কাটা মুন্ডটা ধুলার উপরে লুটাচ্ছে আর মুখে রাম নাম গাইছে, জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় রাজা রাম, সীতারাম জয় রাজা রাম। सीताराम जय राजा राम। सीताराम जय राजा राम। रघुपति राम राजा राम पतित पावन सीताराम। जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। দেখো দেখো কাটা মুন্ডটা কেমন আমার নাম করছে, দেখো বিভীষণ। এই বলে বলছে, ভাই গো, এ কে এমন ভক্ত যে কাটা মুন্ড নাম করে? এই বলে বিভীষণ আমার কাটা মুন্ডটাকে ধরণী থেকে তুলে নিয়ে কাটা মুন্ডটাকে নিজ হস্তে নিয়ে বক্ষের কাছে বলছে, বলো বলো কাটা মুন্ড, কে তোমার মাতা, কে তোমার পিতা, কোথায় বা তোমার বসতি, যে কিনা এত আঘাত পাওয়ার পর কাটা মুন্ডটা নাম করছে? কাটা মুন্ডটা বলে উঠল, প্রভু গো, শুনবে কি আমার পিতা মাতা? বলছে, বল বল। কাটা মুন্ডটাকে জিজ্ঞাসা করছে, বিভীষণকে বলছে, বিভীষণ তুমি কি বলতে পারো এ কার পুত্র, কে এমন ভাগ্যবান পিতা মাতা? বিভীষণ বলছে, প্রভু গো, প্রভু তুমি ওই কাটা মুন্ডটাকে জিজ্ঞাসা করো, আমি যে বলতে পারবো না। এই বলে কাটা মুন্ডটাকে প্রভু জিজ্ঞাসা করছে, বল বল তোর কে বা মাতা, কে বা পিতা, কোথায় বসতি? के बा माता के बा
বিভীষণ পিতামহ সরমা মাতা মাতা তাদের পুত্র আমি তরুণ এসে এমন সময় রামচন্দ্র বলছে বিভীষণ বিনা অপরাধে তোমার পুত্রকে আমি হত্যা করলাম, তুমি কেন আগে বললে না? বিভীষণ বলছে চরণ জড়িয়ে ধরে বলছে প্রভু আমার একটাই নিবেদন, যেন আমার মতোই আমার পুত্রকে যেন চরণ ছাড়া করো করো না গো। যেন চরণ ছাড়া চরণ ছাড়া কোনো কোনো না গো। চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে আশাধারী প্রভু বদল চরণ হরি বল হরি বল। চরণ ছাড়া করো না গো। ওহো বলিয়ে যুগে না প্রভু জন্মে জন্মে যেন আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো করো না গো। বলিয়ে যো জন্মে জন্মে আমায় চলো দিও প্রভু চরণ তোরে শুধুই এ জন্মে না জন্মে জন্মে দিও তোমার চরণে তারি। প্রভু এ জন্মে জন্মে আমরা ওই চরণে আশা
জন্মে 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 ওই চরণে আশাধারী জন্মে জন্মে ওই চরণে আশাধারী জন্মে 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 ওই চরণে আশাধারী ওই চরণে আশাধারী বিভীষণ বলছে, প্রভু তোমার কাছে একটা নিবেদন কি জানো, এই ছোট্ট তরুণী ছিল আমার পুত্র। আমি যদি বলতাম যে ছোট্ট তরুণী আমার পুত্র, প্রভু তুমি তো যুদ্ধ করতে না, আর তুমি যদি যুদ্ধ না করো তাহলে যে সীতামাকে উদ্ধার করতে পারবো না। তাই তো আমি বলিনি যে আমার পুত্র বিভীষণ। বিভীষণ বলছে এই ছোট্ট তরুণী যে আমার পুত্র, আমি বলিনি। এমন সময় রামচন্দ্র বললেন, বিভীষণ আমি বিনা অপরাধে যেমন তোমার পুত্রকে হত্যা করলাম, আমি কথা দিলাম এই ছোট্ট তরুণী হবে আমার প্রিয় সখা, মরম সখা শুভ, আর সদা সর্বদাই আমার সঙ্গে রইবে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তাই আজ সুবল সখা কাঁদছি কানাইকে জড়িয়ে ধরে। আর বলছে, ওরে কানাই তুই যদি মনের কথা না বলবি তাহলে বল বল সেদিন কেন বাঁচিয়েছিলি? সেদিনের ঋণ শোধ করার জন্য যা বলবি আমরা তাই করবো, তবু তুই একবার কথা বল। তবুও কানাই কিছু বলছি না। কানাইকে জড়িয়ে ধরে যখনই কাঁদছি সুবল, এমন সময় কানাই আমার চৈতন্য ফিরে পেয়ে বলছে, ওরে সুবল তাহলে আমার মনের কথা বলিস। আরে গাথিয়া চম্পা গো মালা মোর গলে দিলে, গাথিয়া চম্পক মালা মোর গলে দিলে, গাথিয়া চম্পা গো মালা মোর গলে দিলে, চম্পা গো বরণী রাই মনেতে জাগালে, চম্পক বননীরা মনেতে পড়ালে, ওরে সুবল কেন চাপা ফুলের মালা দিলে, চাপা ফুলে মালা দিলে, ও চাপা আরে অন্য ফুল কি ছিল না রে, চাপা ফুলের মালা দিলে, কি অন্য ফুল কি ছিল না রে, চাপা ফুল বাইতে পেরেছে কি অন্য ফুল কি ছিল না রে, কি অন্য ফুল কি ছিল না রে, চাপা ফুলের মালা দিলে। তাই বলছে, শোন এখন আমার রাধা রানীর বদনখানি মনের মধ্যে উদয় হয়েছে। তাই বলছে, শোন রাধা রানীকে যদি এনে আমাকে দেখাতে পারিস তবেই আমার এই জ্বালা দূরে যাবে, যেমনই বলেছে। এমন সময় সুবল বলছে, শোন ওরে কানা, তো রাধা রানী তো আর গাছের ফল নয় যে পেরে এনে দেব, আর নদীর জলও নয় যে কলসি করে তুলে এনে দেব। সে তো বাদিনীর ঘরে বসবাস করে, জটিলা কুটিলার ঘরে। সেখান থেকে কেমন করে রাধা আনবো? রাধা আনতে যে বাধা আছে। যেমনই বলেছে এমন সময় বলছি, শোন শোন জটিলা ভবনে আছে, যেমনই বলেছে জটিলার ভবনে আছে, তুই জটিলার ভবনে গিয়েই তুই রাধা রানীকে যেমন করেই হোক নিয়ে আসবি, যেমনই বলেছি। এমন সময় বলছি, শোন এই বিষম সংকট কথা তোকে কইলাম, তুই যাবি, তোকে রাধা আনতে হবে। বলছি, শোন রাধা আনতে যে বাধা আছে, বলছি শোন তবে বাধা সমস্ত কিছু দূরীভূত হতে পারে যদি তুই আমার শরণাপন্ন হয়ে ওই জটিলা ভবনে যেতে পারিস, তাহলে আর কোনো বাধা থাকবে না। তাই তাড়াতাড়ি করে গোবিন্দের চরণের ধুলা মস্তকে দিয়ে এবার চলে যাচ্ছে সুবল। আরে সুচতায় সময়
সুবল সুচতুর সুবল পবন গতি পবন শোন সুবল, তুই যা গিয়ে বলবি যে রাধারানীকে বলবি তোর জন্য গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে রয়েছে। যেমনই বলেছি এমন সময়